ভাই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, তারপরেই কড়া মোডে অ্যাকশন মোডে পুলিশ। রাতারাতি গ্রেপ্তার আম জনতা উন্নয়ন পার্টির 3 জন নেতা। সেই সঙ্গে তাদেরকে কিন্তু হুমায়ুন কবিরের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তারা এলাকায়। সেই পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবিরের যে মন্তব্য, সেই বক্তব্য বিতর্কিত বক্তব্য বলা চলে, সেই বক্তব্যের একেবারে আঁচ সেটা কিন্তু এসে পড়ে বিধানসভার অন্দরে। সেখান থেকে প্রকাশ্যে হুমায়ুন কবিরকে নাম করে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। তিনি বলে দেন যে এই তার শেষ বিতর্কিত মন্তব্য, না হলে পুলিশ কিন্তু এবারে আইনত ব্যবস্থা নেবে। সেই বিধানসভায় কিন্তু গতকাল অধিবেশন চলছিল, যেখানে পরপর দুটো গুরুত্বপূর্ণ বিল সেটা কিন্তু ভোটাভুটির মধ্যে দিয়ে পাশ হয়, এবং ঠিক রাত গড়াতে না গড়াতেই গ্রেপ্তার 3 হেভিওয়েট নেতা, যাদের মধ্যে রয়েছেন রেজিনগর এলাকার আমিনুল শেখ, সেই সঙ্গে গোলাম মুস্তাফা এবং বেলডাঙ্গা 2 পশ্চিম ব্লকের সভাপতি আনিসুর রহমান। এই 3 জনকে গ্রেপ্তার ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সেই কাণ্ডের এফআইআর এ 2টি পৃথক থানায় মামলা রয়েছে, এফআইআর রয়েছে হুমায়ুন কবিরের নামে, নওদার বিধায়কের নামে। তাহলে কি মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর শুধরে যাবেন হুমায়ুন, নাকি পুরনো ছন্দে থেকে এবারে গ্রেপ্তারি বরণ করবেন তিনি? সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে গ্রেপ্তারের আশঙ্কা কিন্তু হুমায়ুনের কাঁধে ঝুলছে একেবারে খাঁড়ার মতো। মুখ্যমন্ত্রীকে নিয়ে, বিজেপিকে নিয়ে যে বক্তব্য, তার যে বিতর্কিত বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য, তার বিরুদ্ধে কিন্তু এফআইআর পর্যন্ত হয়েছে। সেই ধারাগুলোও কালকের বিধানসভায় উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কি তাহলে একেবারে গ্রেপ্তারি খাড়া নেমে আসছে হুমায়ুন কবিরের ওপরে? সময় বলবে। ক্যামেরায় শানু ঘোষের সঙ্গে শঙ্খদীপ মুখোপাধ্যায়, নিউজ লাইভ বাংলা, কলকাতা।